প্রবাস নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসন্ন 34তম আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরাকের বাগদাদে। বিস্তারিত তথ্য জানবো আজকের এপিসোডে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল সুদানি আজ বুধবার ইরাকে জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি জনাব মোহাম্মদ আল হাসানের সাথে সাক্ষাৎ করেছেন। বৈঠকে ইরাক ও জাতিসংঘের মধ্যে চলমান সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন ও আসন্ন 34তম আরব শীর্ষ সম্মেলনের বিষয় নিয়ে আলোচনা হয়, যা এই শনিবার বাগদাদে অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত সম্মেলনে উপস্থিত থাকবে আরব দেশগুলোর সরকার প্রধান ও ঊর্ধ্বতন সরকারি প্রতিনিধি। সম্মেলনে আলোচিত বিষয় ইরাকের অর্থনীতি ও আঞ্চলিক উন্নয়ন, ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নয়নমূলক কাজের আলোচনা বিশেষ। আজ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল সুদানি বসরা প্রদেশের স্টেট কোম্পানি ফর আয়রন অ্যান্ড স্টিলের ইস্পাত কোম্পানিটি উদ্বোধন করে। প্রকল্পটি 20 বছরের বেশি সময় ধরে স্থগিত থাকার পর বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় প্রকল্পটি বাস্তবায়ন হয়। প্রকল্পটিতে প্রায় 20টি বিভিন্ন কারখানা থাকবে। ইস্পাত, রোলিং, পাইপ ট্রিটমেন্ট, তার উৎপাদন, অ্যালুমিনিয়াম, সিরামিক সহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী। প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল সুদানি জানান, এই প্রকল্পটি বাস্তবায়নের সাথে সাথেই দেশ বিদেশের লক্ষাধিক শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পাবে। যুদ্ধ পরবর্তী ইরাককে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নের রূপরেখায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল সুদানি সকলের কাছে সহযোগিতা কামনা করে। প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল সুদানি জানান, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার মেগা প্রকল্পগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে প্রাধান্য দিচ্ছে। আসন্ন 2026 সালকে কেন্দ্র করে মেগা প্রজেক্টগুলোর মধ্যে থাকছে আন্তর্জাতিক মানের হসপিটাল নির্মাণ, ফ্লাইওভার, আধুনিক রেললাইন যোগাযোগ ব্যবস্থা, স্টেডিয়াম সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ। মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ শ্রমিকের প্রয়োজন। কূটনৈতিক ব্যর্থতাকে সাফল্যমণ্ডিত করতে পারলে বাংলাদেশিদের জন্য হতে পারে ইরাকের শ্রমবাজার আশীর্বাদ স্বরূপ। ইরাকে অবস্থানরত সম্মানিত প্রবাসী ভাই বন্ধু ও প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।